স্বাগতম মূল ম্যাথ স্টুডিওতে। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির 3.1 এর 6 থেকে 10 নং প্রশ্নের সমাধান করব। আমরা এর আগে পার্ট 1 থেকে 5 পর্যন্ত সবগুলো প্রশ্নের ধারাবাহিকভাবে সমাধান করেছি। পার্ট 1 আমরা আলোচনা করেছিলাম বীজগাণিতিক রাশির মূল ধারণা এবং বর্গফলের সবগুলো সূত্রের ধারাবাহিক একটি গোছালো নোটস নিয়ে আলোচনা করেছিলাম। যা হোক, চলো শুরু করি আমাদের আজকের পার্ট, অর্থাৎ 2 নম্বর পার্টে 6 থেকে আমরা 10 নং প্রশ্নের সবগুলো প্রশ্নের ধারাবাহিক সমাধান করব। তাহলে চলো শুরু করি আজকের মূল পার্টটি। আমাদের 6 নম্বর অঙ্কটিতে বলা আছে 2x প্লাস 2/x = 3 হলে x² প্লাস 1/x² এর মান কত। তাহলে এটি করার জন্য আমরা প্রথমত লিখতেছি যে দেওয়া আছে আমাদের কি 2x প্লাস 2/x এর মান আমাদের 3 দেওয়া আছে। তাহলে আমরা যদি এখান থেকে 2 কমন নেই তাহলে আমাদের থাকতেছে x প্লাস 1/x ইকুয়াল এই 2টা এখানে গুণ অবস্থায় আছে, এটাকে যদি পক্ষান্তর করে ডান দিকে নিয়ে যাই তাহলে হবে সেটা 3/2, অর্থাৎ x প্লাস 1/x এর মান আমাদের 3/2। এখন আমরা x² প্লাস 1/x² এর মান বের করব। এখন x² প্লাস 1/x² ইকুয়াল, এটাকে যদি আমি a হিসাবে কল্পনা করি, a² প্লাস 1/x টাকে আমি যদি b হিসাবে কল্পনা করি তাহলে a² প্লাস b² সূত্রের মতো হয়ে গেছে। তাহলে আমরা a² প্লাস b² সূত্র হিসেবে আমরা জানি যে a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab, এ হচ্ছে আমাদের x আর 1/x হচ্ছে b। তাহলে এই x আমাদের কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে x প্লাস 1/x এর মান হচ্ছে 3/2। তাহলে 3/2 তার উপর স্কয়ার মাইনাস 2। এখন এখানে 3 এর উপর স্কয়ার আছে, মানে 3 এর উপর স্কয়ার থাকলে 9 হয়, আর 2 এর উপর স্কয়ার থাকলে 4 মাইনাস 2। এখন আমরা যদি এখানে লসাগু করি, এখানে 2 এর নিচে 1 আছে আর এখানে 4 আছে, 1 আর 4 এর লসাগু হবে 4। আর এই 4 দ্বারা 4 কে ভাগ করলে ভাগফল 1, 1 দ্বারা 9 কে গুণ করলে 9 মাইনাস এর নিচে 1 আছে, অর্থাৎ 1 দ্বারা 4 কে ভাগ করলে আমরা জানি ভাগফল 4 হবে, 4 দ্বারা 2 কে গুণ করলে 8 হবে। তাহলে আমাদের থাকতেছে 1/4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা আমাদের 7 নম্বর প্রশ্নের সমাধান করব। 7 নম্বর প্রশ্নটিতে বলা আছে a প্লাস 1/a = 2 হলে দেখাও যে a² প্লাস 1/a² = a⁴ প্লাস 1/a⁴। তাহলে আমাদের এখানে দেওয়া আছে a প্লাস 1/a = 2। এখন আমাদের বের করতে হবে এই লেফট হ্যান্ড সাইড, এই বাম পক্ষটা a² প্লাস 1/a² এর মান বের করতে হবে। তো এখন আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে a² প্লাস 1/a²। তাহলে এটা আমরা ওই ঠিক 6 নম্বর প্রশ্নের মতো সমাধান করতে পারি। তাহলে এটাকে a² 1/a² আছে, তার মানে এটাকে a 1/a এটাকে b হিসাবে যদি ধরি তাহলে a² প্লাস b², a² প্লাস b² সূত্র হচ্ছে আমাদের a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab বলতে 1/a। তাহলে আমাদের এই কাটা যায়, তাহলে এখানে থাকতেছে a প্লাস 1/a এর মান 2 তার উপর স্কয়ার মাইনাস 2। তাহলে 2 এর উপর স্কয়ার থাকলে কত হয় 4 মাইনাস 2। তাহলে 4 থেকে 2 বাদ দিলে আমাদের 2 থাকতেছে। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। অপরদিকে আমাদের রাইট হ্যান্ড সাইডটাতে বলছে যে a⁴ প্লাস 1/a⁴। এখন আমরা বের করি a⁴ প্লাস 1/a⁴। এটাকে যদি আমরা সমাধান করি, এটাকে যদি আমরা এভাবে লিখি a² তার উপর a² প্লাস 1/a² এবং তার উপর আবার হচ্ছে a² দেই, তাহলে আমাদের কি হয় a² মানে a⁴ আর 1/a² এর উপর স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার থাকলে তো 1ই হয়, আর a² এর উপর স্কয়ার মানে a⁴। তাহলে এখন এইখানে আমি যদি a² কে a এবং 1/a² কে b হিসেবে ধরি তাহলে আমাদের থাকতেছে যে a² প্লাস b²। তাহলে a² প্লাস b² সূত্র কি, a² প্লাস b² সূত্র হচ্ছে a প্লাস 1/a² হচ্ছে আমাদের b, a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab। 2a বলতে হচ্ছে আমাদের a², b বলতে 1/a²। তাহলে এখানে আমাদের a² কাটা যাচ্ছে, থাকতেছে আমাদের হচ্ছে a² প্লাস 1/a²। আচ্ছা, আমি যদি এই স্কয়ার থেকে
এইদিকে এটাকে মনে করি যে এটা নাই, তাহলে আমাদের আবারও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের প্যাটার্ন হচ্ছে না, অর্থাৎ ঠিক এটার মতো হচ্ছে না। তাহলে এখানে আমরা এভাবে সূত্র করতে পারি, তাহলে এ হচ্ছে আমাদের এ প্লাস 1/a হচ্ছে আমাদের বি, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2a 1/a এটা হচ্ছে বি। এখন এই এ স্কোয়ার গুলোর কারণে এতটুকু সূত্র করা হলো, কিন্তু বাহিরে আবার আমাদের আরো একটা কি ছিল, এ স্কোয়ার ছিল, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার দিই, মাইনাস বাইরে 2 ছিল। তাহলে এখন এ প্লাস 1/a এর মান আমাদের কত, এ প্লাস 1/a এর মান হচ্ছে আমাদের 2, তার উপর স্কোয়ার মাইনাস এখানে থাকতেছে আমাদের 2, তার উপর স্কোয়ার মাইনাস 2, তাহলে 2 এর উপর স্কোয়ার মানে 4 মাইনাস 2, তার উপর তাহলে কি থাকতেছে আমাদের স্কোয়ার মাইনাস 2। তাহলে 4 থেকে আমরা এখন কি করব, 2 বাদ দেবো, তাহলে 4 থেকে 2 বাদ দিলে আমাদের 2, তার উপর স্কোয়ার মাইনাস 2, তাহলে 2 এর উপর স্কোয়ার থাকলে কত হয় 4, তাহলে 4 মাইনাস 2, তার মানে হচ্ছে আমাদের 2, অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইডে বেরোচ্ছে 2, অতএব রাইট হ্যান্ড সাইড হচ্ছে 2, অতএব আমাদের হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের দেখাইতে বলছে শোন, SHOW। এখন আমরা আমাদের এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ সমাধান 8 নম্বর প্রশ্নের সমাধানটা করব। 8 নম্বর প্রশ্নটিতে বলা আছে a প্লাস বির মান √7 এবং a মাইনাস বির মান হচ্ছে √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 24। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা যদি লিখি, এখন আমাদের a প্লাস বির মান দেওয়া আছে √7, দেওয়া আছে আমাদের a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5। তাহলে আমাদের বের করতে হবে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান 24 বের করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে যদি আমরা এভাবে লিখি 8ab ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আচ্ছা আমরা এইটাকে এভাবে লিখতে পারি না, 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমাদের 4 দুগুণে 8, তাহলে 8ab হচ্ছে আমাদের এখানে। তাহলে এখন আমরা 4ab এর একটা সূত্র জানি, আমি গত ক্লাসে 4ab এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের যে আমাদের প্যাচ লাগতে পারে যে জায়গায়, সে জায়গাটা ক্লিয়ার করেছি। যদি কারো সমস্যা থাকে তাহলে পার্ট 1-এ ভিডিওটি দেখতে পারো। তাহলে এখানে আমাদের আছে 4ab সূত্র হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার ইন্টু এখানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে আমাদের আবার a প্লাস বি অল স্কোয়ার প্লাস a মাইনাস বি অল স্কোয়ার। তাহলে এখন আমাদের a প্লাস বির মান হচ্ছে কত, a প্লাস বির মান হচ্ছে √7 বসালাম, তার উপর স্কোয়ার মাইনাস এটার মান কত √5, তার উপর স্কোয়ার। আবার এখানে a প্লাস বির মান হচ্ছে আমাদের √7, তার উপর স্কোয়ার প্লাস a মাইনাস বির মান হচ্ছে √5, তার উপর স্কোয়ার। তাহলে এখন আমাদের এই স্কোয়ার এবং রুট কাটা যায়, কাটা গিয়ে থাকতেছে 7 মাইনাস এই স্কোয়ার রুট কাটা গিয়ে থাকতেছে আমাদের 5, কারণ এ স্কোয়ার রুট কাটা গেলে 7 থাকে প্লাস এ স্কোয়ার রুট কাটা গেলে 5 থাকে। এখন এ স্কোয়ার রুট কেন কাটা যাচ্ছে, যদি কেউ তোমরা এটা জানতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের এটা বিষয়টাকে ক্লিয়ার করে দেব। তাহলে 7 থেকে 5 বাদ দিলে আমাদের থাকতেছে 2 ইন্টু, আর 7 আর 5 আমাদের যোগ করলে 12 হয়, তাহলে আমাদের থাকতেছে 24। এটাই আমাদের আছে রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড বের করতে বলছে যে আমাদের 8 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান 24, তাহলে আমাদের 8 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের হলো 24। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। 9 নম্বর প্রশ্নটিতে বলা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 31 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। তাহলে এখন আমরা এটা করতে পারি যে এখানে আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 31 দেওয়া আছে। এখন আমাদের তাহলে বের করতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমরা একটা সূত্র জানি,
আমরা একটা সূত্র জানি হচ্ছে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ারের সূত্র জানি। এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে এখানে আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে হচ্ছে 9, তার উপর এ স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটাই আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের এটা থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত দেওয়া আছে আমাদের 31। তাহলে এখানে আমাদের 9 এর উপর স্কোয়ার মানে আছে 81 ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 31 এর সঙ্গে 2 গুণ করলে 62 হবে। তাহলে এখন আমাদের এই 62 ডান দিক থেকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে 81 এর সঙ্গে এটা মাইনাস হবে ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে বা আমাদের 81 থেকে 62 বাদ দিলে 91 অর্থাৎ 19 ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অর্থাৎ আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে 19। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 19। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যা হোক, দেখতে দেখতে আজকের পার্টের আমরা লাস্ট অঙ্কটিতে চলে এসেছি। আমাদের 10 নম্বর অঙ্কটিতে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 8 হলে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ারের মান কত? এটা একদম সহজ অঙ্ক। তো আমাদের দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9 এবং দেওয়া আছে আমাদের হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল হচ্ছে 8। তাহলে এখন আমাদের বের করতে হবে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ারের মান। তাহলে আমরা জানি এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এখন আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বসাই তাহলে আমাদের পাবো 9 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখানে দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে আমাদের 8। তাহলে এখন আমাদের থাকতেছে 9 প্লাস 8 আর 2 গুণ করলে 16। 9 আর 16 আমাদের যোগ করলে হবে, এটা হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ারের মান, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না যেন। দেখা হবে পরের পার্টে আর কোনো নতুন ভিডিও নিয়ে। টিল দেন কিপ প্র্যাকটিসিং। গুড বাই।